স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আজকে শুক্রবার মানে সপ্তাহ একদম শেষের দিকের দিনগুলোর মধ্যে একটা, আর শুক্রবার মানেই আমরা হেলদি ফুড নিয়ে আসি। আর হেলদি ফুডে আজকে হেলদি ফুডটা এনজয় করবো বলে আপনাদের সঙ্গে আমিও রয়েছি, আমি সম্রাট রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে যিনি আমাদের হেলদি ফুডটা করে মানে শেখাবেন এবং তার রেসিপিটা আমরা সবার মধ্যে শেয়ার করে নেব, তাকে ডাকার আগে কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো রোজ বলি আরও একবার বলে দিই। আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যেতে পারেন এবং আপনার প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন, অথবা একই নম্বর 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতেই পারেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ মানে অদ্বিতীয়ার পেজে যান, মানে অদ্বিতীয়ার ইউটিউব পেজটাতে যান, সেখানে লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে, তবে তো আমরা আরও নতুন নতুন কী করা যায় সেগুলো ভাবতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটা সাবস্ক্রাইব করতে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু, তাহলে আমাদের হাঁড়ির খবরগুলো সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে এবার সময় আজকে এই সপ্তাহের শেষে যিনি আমাদের শেখাবেন হেলদি ফুড, কীভাবে হেলদি থাকা যায়, সেই অদ্বিতীয়াকে ডেকে নেওয়া। সেই অদ্বিতীয়াকে ডাকবো, কিন্তু যদি কোনো টুইস্ট থাকে তাহলে কিন্তু তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা দেখি টুইস্ট আছে কিনা, ডেকে নিই আজকের অদ্বিতীয়াকে। চলে আসুন, স্বাগত 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 স্বাগত, চলে আসুন একটু সামনে। আর বললাম না যে আজকে একটা টুইস্ট থাকবে, আজকে অদ্বিতীয়া নয়, একজন অদ্বিতীয় শেফ আমাদের সঙ্গে রয়েছে, কারণ ড্রেসটাতে তো সেরকমই মনে হচ্ছে। আগে শেফের নামটা জানুন। আমার নাম জোসেফ। জোসেফ, আরে নামের মধ্যেই শেফ, জোসেফ। আচ্ছা ওকে জোসেফ, স্বাগত তোমাকে আমাদের এই ক্লাব কিচেনে। আর তুমি তো প্রফেশনাল শেফ, ফলে একটা দুর্দান্ত রেসিপি তোমার কাছ থেকে আমরা পাবো আজকে, আমি বুঝতে পারছি। তো আজকে আমরা কি মানে হেলদি ফুডে আমরা কি খাচ্ছি তোমার থেকে? আমরা আজকে খাবো চিকেন স্টেক। চিকেন স্টেক, আচ্ছা চিকেন স্টেক মাশরুম, আচ্ছা বাহ। সাইড ডিশ থাকবে ভেজিটেবল। সাইড ডিশ থাকবে ভেজিটেবল, গ্রিলড ভেজিটেবল। ওকে, তাহলে শুরু করে ফেলি। কিভাবে শুরু করতে হবে? উপকরণ: চিকেন ব্রেস্ট, গাজর, ব্রোকলি, বিনস, মাশরুম, লাল হলুদ বেল পেপার, সবুজ ক্যাপসিকাম, গোলমরিচ, অরিগ্যানো, রসুন কুচি, থাইম, নুন এবং সাদা তেল। প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, জানেন তো, গ্যাসটা জ্বালানো। গ্যাস যদি না জ্বালান তাহলে কোনো কাজই হবে না। গ্যাসটা আমি একটুখানি জ্বালিয়ে দিই, শেফকে আমি গ্যাস জ্বালানো শেখাচ্ছি, বাবা যায় কত বড় সাহস আমার। ওকে, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার একটু তেল দেবো। সাদা না সর্ষের তেল? সাদা তেল। সাদা তেল, যেহেতু আমরা আজকে হেলদি ফুড খাচ্ছি তাই আমরা সাদা তেলটাই ব্যবহার করবো। ওকে, কতটা পরিমাণ লাগবে একটু বলতে হবে। আর দেবো? একটু দিন। আর একটু দেবো। আচ্ছা আমি এটা ওপেন করেই দিই তাহলে। ওপেন করে না, এমনি দিন। এমনি দেবো? আচ্ছা আচ্ছা, অল্প লাগবে। ওকে ঠিক আছে, ওকে। ধন্যবাদ। অল্প একটুখানি নিতে হলো সাদা তেল। সাদা তেলটাও খুব সামান্য পরিমাণ, মানে হেলথের ব্যাপারটা পুরোপুরি মানে থাকছে। আর তার সঙ্গে সঙ্গে ফ্রাইং প্যানটা নড়ানো স্টাইলটা দেখলে আরেকবার একটুখানি দেখুন। এই ক্লাসিকগুলো দেখার জন্য যে শেফদের সঙ্গে আমরা এই শোগুলো করি। আচ্ছা এবার কী করবো বলো? চিকেনটা আমরা গ্রিল করে নেবো। চিকেনটা গ্রিল করে নেবো, করে নিই। আচ্ছা তাহলে এবার গ্রিল করার জন্য কী লাগছে? আমাকে একটা নাইফ দিন। একটা নাইফ। ওকে ওকে, হিয়ার ইজ ইউর নাইফ। এবার কি করতে হচ্ছে? জাস্ট চিকেনটা আমরা তুলবো। আচ্ছা ওকে, আচ্ছা আমরা ভালো করে চিকেনটাকে গ্রিল করে নিচ্ছি। আচ্ছা আমি ভাবলাম নাইফ দিয়ে কিছু কাটাকাটি হবে বোধ হয়। গ্রিল করার জন্য আমরা চিকেনটাকে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, গ্রিলড হচ্ছে চিকেনটা অল্প, খুব সামান্য পরিমাণ সাদা তেলে জোসেফ আমাদের এই অসাধারণ রান্নাটা শেখাচ্ছে। আচ্ছা জোসেফ, মানে রান্না মানে করার ইচ্ছাটা মানে প্রথম কবে হলো? এটা অ্যাকচুয়ালি আমার ছোট থেকে ইচ্ছা ছিল। আচ্ছা, মানে কেন এই হঠাৎ? কেন অ্যাকচুয়ালি কারো ক্রিকেটার হওয়ার ইচ্ছা হয়, কারো সিঙ্গার, তোমার শেফ হওয়ার কেন? আমার ফ্যামিলির ম্যাক্সিমাম লোকজনই শেফ। আচ্ছা ওকে, মানে আমার মামা, বাবা, কাকা, আচ্ছা সবাই শেফ। সবাই শেফ। ফলে মানে একটা ফ্যামিলি ট্রেডিশন তুমি বয়ে নিয়ে যাচ্ছ। ছোট থেকে শুনতাম যে শেফ। আমার একটা ইচ্ছা ছিল আচ্ছা যে শেফ হওয়ার। একদম, এর জন্য স্কুল ছাড়ার পরে এই লাইনে ঢুকেছি। বাহ ভেরি গুড। আর তারপরে তো মানে সেই জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো অনেক লংই ছিল। প্রথমে আমাদের যেরকম হয় আর কি কিচেন লাইনে, সেকেন্ড কমি, থার্ড কমি, ওইসব জার্নি পার করে আজকে এখানে এসেছি। মানে একের পর একটা স্টেপ পার করতে 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 তারপরে শেফ হওয়া। 10 বছর টাইম লেগেছে। 10 বছর টাইম লেগেছে শেফ হয়ে উঠতে। এবং তার মাঝখানে এই যে পুরো শেখার সময়টা, তার ভিতরে কোনো মজার ঘটনা আছে যেটা ধরো প্রথমে গিয়ে তুমি ভেবেছিলে যে রান্নাটা করে ফেলতে পারবে, কিন্তু ওখানে গিয়ে দেখলে তুমি কিছুই পারো না, এরকম হয়েছে? এরকম তো অনেক কিছু হয়েছে। এটা শুনি না কিরকম কি ঘটনা ছিল যে হয়তো এটা বানাবো, বানাতে গিয়ে এক হয়ে গেছে। হ্যাঁ, কিরকম একটা এরকম একটা ইনসিডেন্ট শুনি শেফের মুখ থেকে। রান্না না পারার গল্প শোনা সব থেকে ইন্টারেস্টিং।
কেউ কি রান্না করতে গেছিল? যেমন প্রথম এরকম রান্না করতাম, হয়তো ইন্ডিয়ান কিচেনে কাজ করতাম, আমি প্রথম স্টার্টিং করেছিলাম, তো দেখতাম যে ওখানে ওরা ডাল মাখানি টাকনি বানাচ্ছে এরকম। তো ওরা ডাল মাখানি যে ওই মাখানির ডাল দিয়ে যেটা বানাই ওটা আমার মাথাতে ছিল না। আচ্ছা, আমার কাছে মুসুরি ডাল ছিল, আমি ওটা দিয়ে মাখানি বানানোর চেষ্টা করি। আচ্ছা, মানে মুসুরি ডাল দিয়ে হবে না ওটা? ওটা তো হবে না। বাহ, এইটা হচ্ছে মানে মানে শেফ না হয়ে ওঠার আগের ঘটনা, আর তারপর শেফ হয়ে ওঠার পরে যেটা আমরা আজকে পাবো জো শেফের কাছ থেকে, সেটা একটা অসাধারণ কিছু হতে যাচ্ছে। বাহ, এ তো পুরো রীতিমতো মানে এই হালকা আছে পরোটার মতো ভাজা হয়ে গেল আর কি, গ্রিল হয়ে গেল। হ্যাঁ, আমরা এমনি ধরো আমাদের ব্যালকানিতে গ্রিল লাগাই, এমনি এরকমভাবে যে গ্রিল করা যায় এটা তো সেটা বুঝতে পেরেছি আমি। আচ্ছা, ওকে, এটা খাওয়ার গ্রিল। আচ্ছা, খাওয়ার গ্রিল হচ্ছে, এরপর কি করতে হবে? এরপরে এটাকে গ্রিল হয়ে গেলে আমরা এটাকে সাইড ডিশে রাখবো। আচ্ছা, এর জন্য আমরা ভেজিটেবল নিচ্ছি সাইড ডিশের জন্য। আচ্ছা, সাইড ডিশে ভেজিটেবল থাকে, মাশরুম আছে আমাদের, মাশরুমটাকে আমরা সতে করে নেব। সতে করে নেবো মাশরুম। তাহলে কি আমরা এই প্যানে মাশরুমটাকে সতে করতে পারি? হ্যাঁ পারি। তাহলে আমরা করে নিই, সঙ্গে সঙ্গে এটাও চলতে থাকুক। ওকে, তো ওদিক থেকে মানে ক্যামেরার পেছনে বিভিন্ন রকমের অ্যাকশন হচ্ছে কেন বলো তো? এই যে প্যান গ্রিলটা তৈরি হচ্ছে, পুরো ব্যাপারটা দেখার পরে লোকে আর থাকতে পারছে না, এক্ষুনি এটার উপরে অ্যাকশন নিতে চাইছে, মানে ঝাঁপিয়ে পড়তে চাইছে, কিন্তু আমরা ঝাঁপাবো না। আমরা তার আগে কি করবো বলো? আমরা এখন এটার সাথে এর একই সাথে আমরা সস বানিয়ে নেব। আচ্ছা, সসটা তৈরি করব। মাশরুমটা যে যাবে, আচ্ছা, ওই মাশরুমটা সতে করে আমরা একটা জু বার করে একটা সস বানিয়ে নেব। আচ্ছা, দেখি, এটা ইন্টারেস্টিং ব্যাপার, এইসব শেফরা পাশে থাকলে এসব দেখা যায়। আচ্ছা, চিকেনগুলো আমরা একটু সাইড করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমরা চামচ, ওকে, চামচ। থ্যাংক ইউ। আমরা গার্লিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে একটুখানি গার্লিক দিয়ে দিলাম, একটুখানি গার্লিক দিয়ে দিলাম, আর একটুখানি থাইম দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি দিচ্ছি? থাইম। আচ্ছা, হার্বস, আচ্ছা, ওকে, থাইম দিয়ে দিলাম। মাশরুমগুলো পুরোটাই দিয়ে দিলাম। মাশরুমগুলো পুরোটাই, সবটাই মাশরুম দিয়ে দিতে হবে এর মধ্যে। আচ্ছা, দুর্দান্ত। আমার একটা স্প্যাচুলা দাও। স্প্যাচুলা, আচ্ছা, এইটা দিলে হবে? হ্যাঁ একদম। আচ্ছা, কত কিছু শিখে গেছি, এটাকে স্প্যাচুলা বলে। অপূর্ব। আচ্ছা, এটা দিয়ে কি মানে মাশরুম থেকে একটা রস বেরোবে, মানে জুসটা বেরোবে, সেটা দিয়ে চিকেনের জু আর মাশরুমের সাথে একটা যে জুটো বেরোবে, ওটা মিলে আমরা সস বানাবো। আচ্ছা, এইটা দিয়ে সস হবে? হ্যাঁ, সাধারণ দেখার জন্য মানে আই কান্ট ওয়েট, মানে সত্যি দুর্দান্ত কিছু একটা হতে চলেছে, ইন্টারেস্টিং। আচ্ছা, এই রান্নাটা পার্টিকুলারলি তোমার কোথা থেকে শেখা, বা তুমি কিভাবে ইনভেন্ট করলে? এটা তো অ্যাকচুয়ালি কন্ট্রির মধ্যে পড়ে, আমি বাইরে ছিলাম তখন আমি এটা দিয়ে শিখি। মানে এটা কোথায়, মানে মোস্টলি এটা কোথায় খাওয়া দাওয়া? দুবাইতে এই ধরনের ডিশগুলো হয়। ওকে, অসাধারণ। এবং যেহেতু বিভিন্ন দেশের লোকেরা আসেন ওখানে, ফলে তারা খুব হেলথ কনসিয়াস, তো সেক্ষেত্রে এই ধরনের হেলদি খাবারগুলো তৈরি করতে হয়। একদম। হালকা করে জল দেবো এর মধ্যে, বলবে কতটা পরিমাণ জল লাগছে। লাগবে? ওকে, তো এই মানে রান্নার সূত্রে মানে আর কোথায় যাওয়া? রান্নার সূত্রে অ্যাকচুয়ালি গলফে আমার কাতারে যাওয়া আছে, আচ্ছা, দুবাইতে যাওয়া আছে, আবুধাবি যাওয়া আছে, আচ্ছা, মালদ্বীপে যাওয়া আছে। আচ্ছা, এই যে এতগুলো দেশে ঘুরেছো, তো বিভিন্ন দেশের তো বিভিন্ন ধরনের মানে মানুষের টেস্ট আলাদা, খাওয়ার স্টাইল আলাদা, তো সেগুলো কেমনভাবে নিজেকে সেটার সঙ্গে মানিয়ে নিতে? অ্যাকচুয়ালি আমরা যখন যাই, আমরা এই কন্ট্রিতে যাই, তো খাওয়াটা সেমই এক, সব কিছুই এক, জাস্ট একটু এদিক ওদিক থাকে। মানে কেমন, ধরো আমাদের এখানকার খাওয়া দাওয়ার সঙ্গে মলদ্বীপসের লোকের খাওয়া দাওয়ার স্টাইলের কি পার্থক্য? অ্যাকচুয়ালি লোকালদের সাথে আমাদের মধ্যে অনেকটাই পার্থক্য। আচ্ছা, অনেকটাই। যেমন ওরা তাও ওখানকার তো কোনো লোকাল ডিশ নিশ্চয়ই তোমাকে বানাতে হতো, বা সেটা শিখেছো বা না আগ্রহ হয়েছে? শিখিনি, কিন্তু খেয়েছি লোকাল ডিশ। আচ্ছা, ওখানকার লোকাল ডিশ অ্যাকচুয়ালি আমাদের সাউথ ইন্ডিয়ানের মধ্যে সবথেকে বেশি পড়ে। আচ্ছা, কারি পাতা খাই মাস্টার্ড দিয়ে, আচ্ছা, এরকম ওই ধরনের প্যাটার্নের খাবার দাবারগুলো বেশি। আর টুনা ফিশ খুব বেশি খাই। টুনা ফিশ, আচ্ছা, টুনা খেতে পাগল হয়ে যায়। আচ্ছা, টুনা খেতে বলছে পাগল হয়ে যেতে হয়, বাট ঠিক আছে, আমরা একটা অন্য রকমের ডিশ শিখছি। আচ্ছা, এই সসটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওকে, এর চিকেনের যে জুটা বেরোলো, ওটা মাশরুমের জুটা বেরিয়ে একসাথে হয়ে একদম এটা রিডিউস করে নেবো, রিডিউস করে আমরা উপরে থেকে দিয়ে দেবো। আচ্ছা, ওকে, আর সাইডে আমরা কি করে নেবো, সাইডে আমরা গ্রিন ভেজিটেবল রেডি করে নেবো। আচ্ছা, গ্রিন ভেজিটেবল, আচ্ছা, যেগুলোকে সতে করে রাখতে হবে। সতে করে রাখবো। ওকে, অসাধারণ গন্ধটা যা বেরিয়েছে না, মানে অপূর্ব। মানে এর সসটা তৈরি হচ্ছে, একদিকে চিকেনটা পাশে রাখা রয়েছে, মানে প্যান গ্রিল চিকেনটা সাইডে রাখা রয়েছে, আর তার সাথে সাথে মাশরুম আর চিকেনের
জিউ থেকে যে সসটা তৈরি হচ্ছে, সসটাই এটার আসল এসেন্স, তাই তো? সসটাই মানে এই খাবারটাকে আরও এনরিচ করছে, তো সেই সসটা এখানে তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই সসটা তৈরি হয়ে গেছে নাকি অলমোস্ট? সসটা তৈরি হয়ে গেছে, এবার আমরা একটু সিজলিং দেবো। আচ্ছা, কি দিচ্ছি? সিজলিং আমরা এটা এখানে রাখি। হ্যাঁ, একদম। সিজলিং আমরা একটু সল্ট দেবো। আচ্ছা, সল্ট দিচ্ছি, হালকা সল্ট দিলাম। খুব অল্প নুন ব্যবহার। ক্রাশ পেপার আছে। কি রয়েছে? ক্রাশ পেপার, ক্রাশ পেপার। আচ্ছা, ব্ল্যাক পেপার। আচ্ছা, ব্ল্যাক পেপার দিয়ে দে। আচ্ছা, ওকে, ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হলো, আর তার সঙ্গে একটু নুন, আর স্বাদ মতো নুন এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। আচ্ছা, যে নুনের সঙ্গে ওইখানে চিনি দেওয়ার চলটা নেই না? না না না, আমাদের এখানে হলে ডেফিনেটলি একটুখানি চিনি দিয়ে দিত, বিশ্বাস কনফার্ম চিনি থাকতো। দিতেন কি দিতেন না আপনারা বলুন? চিনি চলেন না আমাদের। হ্যাঁ, ও আমাদের ওখানে হয়ে গেল। সরি সরি, ভুল বললাম, মানে আমাদের কাজের ক্ষেত্রে আর কি, কাজ করার অভ্যেস তো ওটাই, সেইটা বলো। সেই জন্য ওখানে চিনিটা ইউজ হয়। হ্যাঁ, ওখানে ম্যাক্সিমাম পেপার, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, রোজমেরি, অরিগানো, আচ্ছা, থাইম। চিনি ওরা খায় না, এই যে না, আমাদের মধ্যে এত মিষ্টি না, আমরা চিনি খাই, আমরা মিষ্টি। আচ্ছা, ঠিক আছে, দেখি তারপরে কি হচ্ছে। এটা হতে হতে আমরা ভেজিটেবলগুলো সতে করে নিই। সতে করে নেবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ফ্রাইং প্যানটা নিয়ে নিই সতে করার জন্য, আর এটা আমরা ওদিকে রেখে দিচ্ছি। ওকে, এদিকে এটা সসটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মাশরুম আর চিকেনের জিউ থেকে যে সসটা তৈরি হওয়ার ছিল সেটা তৈরি হচ্ছে, আর পাশাপাশি আমরা এদিকে ভেজিটেবলগুলো যেগুলো সাইডে রাখা হবে আমরা সতে করে নেবো। শুরু করি। আচ্ছা, কি লাগবে? একটু তেল। লাগবে। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল। সর্ষের তেল খাই না, কি বাবা, কি করে খায়? যাক যাক, নিশ্চয়ই দুর্দান্ত হবে, শেষবেলায় দেখা যাবে। যা দেখি কতটা পরিমাণ তেলটা, কি এখানে বেশি লাগবে না অল্প? না না, অল্প বলবে কতটা লাগবে। ঠিক আছে। ওকে ওকে, অল্প পরিমাণ আমরা সাদা তেল নিলাম, এবং তার ভেতরে ভেজিটেবলগুলোকে সতে করে নেব। আচ্ছা, কি কি দিতে হচ্ছে? আমরা এতে গার্লিক দেবো, ব্ল্যাক পেপার দেবো, আচ্ছা, থাইম দেবো, আর আমাদের বিনস আছে, ব্রোকলি আছে, ব্রোকলি আছে, ক্যারট আছে, বাহ, বেল পেপার আছে, বেল পেপারস আছে। এগুলো দিয়ে আমরা সতে করবো। ওকে, শুরু করি নাকি? হ্যাঁ, তাহলে প্রথমে দিচ্ছি গার্লিক। আমরা গার্লিক দিয়ে দিই। গার্লিক দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা থাইম দিয়ে দিলাম। থাইম, আচ্ছা, দিয়ে দিলাম। হার্বস দিয়ে দিচ্ছি। থাইমটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি, এরপর আমরা একটু ব্রাউন করবো এটাকে। আমাকে একটা অন্য ইয়ে দেবেন। কি দেবো বলো? স্প্যাচুলার। আরেকটা স্প্যাচুলা দেবো। ওকে, তাহলে তুমি এইটা দিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে এটা দিয়ে ভালো করে জিনিসটাকে একটু ব্রাউন করে, মানে একটু ভাজা ভাজা হবে জিনিসটা। এর মধ্যে আমরা ব্রোকলি দিয়ে এর মধ্যে ব্রোকলি দিয়ে দিচ্ছি। ওকে, ক্যারট দিলাম, ক্যারট দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দেওয়া হলো, বিনস দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, এটা আমরা দিয়ে দিই। ওকে, ভালো করে। এইটা দেখেছো, এই যে শেফের যে ব্যাপারটা, মানে ফ্রাইং প্যানটাকে জাস্ট, মানে আমরা সাহসই করবো না ওভেনের মধ্যে এরকম করা। আরে তুমি ওইটা পারো, সেসব নেবো, তুমি ওইটা পারো আগুন জ্বালাতে এরকম প্যান থেকে? আগুন জ্বালাতে পারি না, হ্যাঁ, তবে যেটা আমরা মিক্স করবো যখন, আমরা ওই স্টাইলে মিক্স করবো। আচ্ছা, ওই রকম স্টাইলেই হবে। ও, এইগুলোই দেখতে দুর্দান্ত লাগে। আচ্ছা, দেখি এবার কি দিচ্ছি। সল্ট দিয়ে দিলাম, একটুখানি সল্ট দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। একটু অরিগানো এর সঙ্গে মিক্স করে দিলাম। আচ্ছা, পুরো জিনিসটা নিয়ে একসঙ্গে সতে হয়ে যাবে। ওকে, ও, এইটাই দেখতে বলছিলাম। এটা হোক না, একটু হোক, আরেকটু এই ম্যাজিকটা যদি শেফের কাছ থেকে না দেখি, তাহলে আমি কার কাছ থেকে দেখবো? আমি করবো নাকি এগুলো নিয়ে? না না, থাক, দেখি একবার। এই পড়ে যাস না, এই না না, থাক, আমি বেশি ট্রাই করলাম না, গো থাক, দু একটা পড়ে যাবে, কি দরকার। আচ্ছা, এদিকে কি এগুলো সতে হয়ে গেল? হ্যাঁ, আমাদের সতে হয়েছে, একটু বাকি আছে। আচ্ছা, ও, আরেকবার একটুখানি, হ্যাঁ, এই ম্যাজিকটা আরেকবার একটুখানি দেখবো। ও, অসাধারণ। কেন পড়ে যাচ্ছে না বলো না? তোমার লাফাচ্ছে, লাফিয়ে আবার সঠিক জায়গাতে চলে আসছে কি করে? হ্যাঁ, এটাই হচ্ছে কামাল, এটাই হচ্ছে জাদু, এটাই শেফের জাদু। আচ্ছা, এই জাদুটা দেখলাম। তাহলে কি এদিকে আমাদের সসটা আর চিকেনটা, মাশরুমগুলো রেডি, আর এদিকে সতেটাও রেডি, তাহলে কি আমাদের রান্নাটা পুরোটা রেডি? হ্যাঁ, এগিয়েও সম্ভব এত তাড়াতাড়ি গোটা ব্যাপারটা। যাই হোক, হেলদি ফুড এভাবেই
হেলদি আর টেস্টি তৈরি হয়। কিন্তু আমরা তো এইভাবে দুটো থালা মানে দুটো ফ্রাইং প্যানের উপর লাফিয়ে পড়ে খেতে পারবো না, আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা পুরো জিনিসটাকে অ্যাসেম্বল করে সাজিয়ে নিয়ে তারপর ফেরত আসছি। প্রণালী: ফ্রাইং প্যানে সাদা তেল দাও, তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেন ব্রেস্ট প্যান গ্রিল করে নাও। ওই প্যানে রসুন কুচি, থাইম, মাশরুম হালকা ভেজে জল দাও, তার মধ্যে থাইম, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে সস তৈরি করো। অন্য একটি প্যানে সাদা তেল দাও, তার মধ্যে রসুন কুচি, থাইম দিয়ে হালকা ভেজে ব্রোকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, হলুদ লাল বেল পেপার, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো মিশিয়ে নিলেই তৈরি গ্রিল চিকেন মাশরুম সস। তাহলে জো শেফ, তাহলে কি আমাদের গ্রিল চিকেন মাশরুম সস তৈরি? একদম রেডি। তা তুমি খাবারের কাছাকাছি দাঁড়িয়ে আছো কেন? তুমি এদিকে এসো, তুমি আগে এদিকে এসো, তো তুমি এদিকে এসো, তুমি কোথায় দূরে দূরে দৌড়াচ্ছ? আচ্ছা, তুমি তো একটা দুর্দান্ত রান্না আমাদেরকে খাওয়াচ্ছ, মানে কন্টিনেন্টাল একটা ফুড, যেটা হেলদি ফুডও। তো এরকম একটা খাবার তুমি খাওয়াচ্ছ, কিন্তু এই যে দেশে বিদেশে ঘুরে বেড়াও, সামনে সবসময় ওভেনের সামনে থাকতে হয়, এই সমস্ত কিছু তো করতে হয়, ফলে নিজের দেখ ওর কিন্তু গ্ল্যামারটা একটা অন্যরকম। দেখো চারিদিকে একটা জেল্লা দিচ্ছে, এই জেল্লাটাকে ধরে রাখতে গেলে তোমায় যেটা করতে হবে, আমি তোমায় সেটা একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে ময়েশ্চারাইজার, এই যে হানি ময়েশ্চারাইজারটা রয়েছে কেয়া শেড অ্যারোমা থেরাপির, এই হানি ময়েশ্চারাইজারটা তোমাকে রোজ ইউজ করতে হবে। আর আপনারাও প্রত্যেকে যারা পর্দার ওপারে রয়েছেন তারাও অবশ্যই এই হানি ময়েশ্চারাইজারটা কেয়া শেড অ্যারোমা থেরাপির ইউজ করুন এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর তার মধ্যে এই যে মধুমাস আসছে না, সামনেই তো মধুমাস, তাই মধুর উপকারিতা এর থেকে ভালো আর মানে কোন সময় আপনাদের বোঝাবো। তাই এই পুরো হানি রেঞ্জটাই ব্যবহার করুন, তার সঙ্গে সঙ্গে স্পেশালি এই মানে ময়েশ্চারাইজারটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা। ওকে, আর এদিকে আরেকটা ঘটনা ঘটেছে। শেফ তো আছে, শেফের ড্রেসে এসছে, কিন্তু দেখুন ওর এই যে সেই তো শুভ্র বসন, তার পাশ থেকে এই যে অদ্ভুত সুন্দর আর জেল্লা ঠিকরে বেরোচ্ছে আমার দিকে, তা আমি আমার একটা সবুজ পাঞ্জাবি দিয়ে সেটাকে আটকে রেখেছি, মানে কোনো রকমের রেজিস্ট করছি আর কি। আর আমাকে এই সবুজ পাঞ্জাবিটা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য থ্যাংক ইউ সো মাচ কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মল, আমার আজকের ওয়ার্ড অফ স্পন্সর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার তো আমাদের তৈরি গ্রিলড চিকেন মাশরুম সস। তাহলে কি আমি এরকম করে লাভ দেবো, না তুমি আমার হাতে দেবে? আমি হাতে দেবো। হাতে দেবে? থ্যাংক ইউ। ওহ, জো শেফের তৈরি করা অসাধারণ এই ডিশটা, হেলদি ডিশটা আমি অবশ্যই টেস্ট করবো। আমি একদম এই প্লেটটা থেকেই টেস্ট করার চেষ্টা করছি। তাহলে আমি আমার অস্ত্র নিয়ে তৈরি হয়ে যাই। দিস ইজ মাই অস্ত্র অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো মাই অস্ত্র। আমি একটা পোর্শন একটুখানি আলাদা করে নিচ্ছি। ওহো হো, অপূর্ব অপূর্ব। ওহো, সঙ্গে সতে ভেজিটেবলগুলো আছে। জাস্ট জো শেফ লাজবাব, অসাধারণ অসাধারণ। এদিকে এসো, এদিকে এসো। মুখে দিলাম আর সত্যি সত্যি বলছি, এই যে মাশরুম সসটা তৈরি হয়েছে না, তার টেস্টটা জাস্ট আমার জিভে লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর এবং এত তাড়াতাড়ি একটা হেলদি ফুড আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর তুমি আমাদের যেরকম একটা দুর্দান্ত উপহার দিলে, আমাদের তরফ থেকেও তোমার জন্য একটা দুর্দান্ত উপহার আছে। তোমার জন্য থাকছে কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই গিফট ভাউচারটা, এটা তোমার জন্য জোসেফ। থ্যাংক ইউ। আর তার সঙ্গে সঙ্গে কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই সুন্দর শাড়িটা তোমার জন্য। শাড়ি আমার জন্য? হ্যাঁ, শাড়ি না, শাড়ি আমার জন্য। দেখি তো ভেতরে কি আছে। শাড়িই তো মনে হচ্ছে। শাড়ি পরো না? মনে হয় চেঞ্জ হয়ে গেছে কারোটা, দেখো। চেঞ্জ হয়ে গেছে? হতে পারে। তাই নাকি? দেখি তো। ও না, এই সুন্দর পাঞ্জাবিটা জোসেফ তোমার জন্য, এবং এইটা পরে অবশ্যই একটা সেলফি তুলে আমাদের পাঠাবে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ জোসেফ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, ভালোবাসায় থাকবেন। আর সঙ্গে সঙ্গে মনে রাখবেন আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে ফোন করে সরাসরি আপনার রেসিপি নিয়ে চলে আসুন আমাদের এখানে, মানে হয়ে যান আমাদের ক্লাবের মেম্বার। অথবা একই নাম্বার 6290822952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে ফেলুন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ অদ্বিতীয়া, সেখানে যান, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে এবং সাবস্ক্রাইব করতে, এই দুটো কাজ করতে একদম ভুলবেন না। কিন্তু অবশ্যই এই কাজগুলো করে ফেলুন, আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো রসনায় থাকুন। কথা দিচ্ছি পরের দিন আরও গল্প, আরও নতুন রকমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুধু ততক্ষণ অবধি আমি সম্রাট আপনাদের সবাইকে জানাই
বিদায়।